নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বাঘ কখনো ঘাস খায় না, হুঙ্কার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ঘিরে রণক্ষেত্র জেলা কংগ্রেস কার্যালয়, আহত একাধিক। ভেঙে পড়ল আনিপুরের সিংলা ব্রিজ, মাঝ নদীতে 4 গাড়ি, আহত 4। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। ফের একবার নিজের স্বভাবসিদ্ধ মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিতর্কিত মিয়া ইস্যুতে এবার সরাসরি সংঘাতের পথে হেঁটে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো চাপের মুখে তিনি মাথা নত করবেন না, বরং অসমীয়াদের স্বার্থ রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। অনুপ্রবেশকারী ও বাংলাদেশি মিয়াদের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, অসমের ভূমিপুত্রদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে চুপ করে বসে থাকা হবে না। তিনি বলেন, রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় এই কঠোর অবস্থান অত্যন্ত জরুরি। ভিডিঅ'টিতে ভাইৰেল হ'ব দিয়ক না, মোৰ কোনো কষ্ট হোৱা নাই, একো নাই, মোৰ কোনো, মই ভয় কৰা মানুহ নেকি? ইমান দিন হিমন্ত বিশ্ব শৰ্মাক আপোনালোকে লগ পালে, মোক মাতং সিঙে ভয় খুৱালে, জয়ন্ত বৰুৱা, কোনোবা অসমীয়া খা আছে নেকি জয়ন্ত বৰুৱাক ধৰিবৰ কাৰণে? মাতং সিঙে ভয় খুৱালে, জয়ন্ত বৰুৱাই ভয় খুৱালে, মই ভয় খাওঁ নেকি? ক'ৰবাত ভিডিঅ' আৰু কেছ লৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই ভয় খায় নেকি? এইটো আপোনালোকে নাভাবিব, জীৱনতে নাভাবিব। বাঘে কেতিয়াও ঘাঁহ নাখায়, এইটো ধৰি ল'ব। কেশক আৰু মই ভয় কৰোঁ নেকি? এইবিলাক কি কথা কয়? ইমান দিনে ৰাতিয়ে কাম কৰি থাকোঁ আৰু কেশক ভয় কৰিবৰ কাৰণে কৰোঁ নেকি? যদি কেশক ভয় খালোহেঁতেন তেতিয়াহ'লে আপোনালোকৰ ভয়ত মই কেতিয়াবাই পলালোহেঁতেন অসম এৰি। গতিকে কেশক মই ভয় নকৰোঁ, এইটো লৈ টেনশ্যনে নল'ব। যোনে একোৱে, যদি কাৰোবাৰ মনত কাৰেজ থাকে, সাহস থাকে, সি বেলেগ একো ভয় নকৰে। আৰু সেইকাৰণে এনেকৈ 1.5 লাখ বিঘা মাটি খালী কৰি দিলোঁ। কোনে ভাবিছিলে? কোনেওতো ভবা নাছিলে যে পাৰি বুলি। গতিকে এইটোৱে সাহস, অসমৰ মানুহৰ আশীৰ্বাদত মোৰ দেহত বহুত সাহস হৈ গ'ল। অসমীয়া মানুহে সাহস দিছে যে এই পাৰ্টি বাংলাদেশী মুছলিমবিলাকৰ ওপৰত জবৰদস্ত হামলা হ'ব লাগে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে আজ উত্তাল হয়ে উঠল শিলচর নগরী। জেলা কংগ্রেসের ডাকে আয়োজিত এই প্রতিবাদী মিছিল আজ ইন্দিরা ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে এবং সড়ক অবরোধ করলে পরিস্থিতির অবনতি ঘটে। পুলিশ বাধা দিতে এলে শুরু হয় চরম দস্তাদস্তি এবং ঠেলা ধাক্কা। এই উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার জেরে অনেক সময় থমথমে থাকে শিলচরের রাজপথ। পুলিশ মারামারি করেছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে বলে দিতে চাই, আমরা কংগ্রেস কর্মী, আমরা বিজেপিকে ভয় করি না, আমরা হিমন্তকে ভয় করি না। আমরা যদি দম থাকে বিজেপির, গৌরব গগৈকে বলাকে আসতে, তার বিজেপির কর্মকর্তারা যদি দম থাকে আটকাবার চেষ্টা করুক। যুব কংগ্রেস লড়াই করে দেখাবে। হিমন্ত বিশ্ব শর্মার করাপশন, ওনার জায়গার জমি কেলেঙ্কারি, আমরা গৌরব গগৈ মহাশয় এটা যে সময় উনি ওনার জমি কেলেঙ্কারি জমি বের করেছেন, ওই সময় হিমন্ত বিশ্ব শর্মা ডরাইয়া উনি উনার পাকিস্তানি লিঙ্ক, উনি একদম জোট, ওটা আমরা ধিক্কার জানাই। আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে
চ্যালেঞ্জ জানাই, উনি যে 12,000 জমি উনি কেলেঙ্কারি করেছেন, উনি প্রকাশ্যে আরো আগামীতে আমরা সরকার আসবে, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন, এটা সব তদন্ত হবে। কি আন্দোলনটা ঘটলো আর কি হয়েছে ঘটনা? আজকে আমরা এখানে একটা প্রতিবাদী মিছিল বের করেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেখানে আসার পর দেখা যাচ্ছে যে আমাদের কিছু কর্মীর উপর পুলিশ কর্মীরা আঘাত করেছে। আমরা সেই ব্যাপারে সেটা ধিক্কার জানাই, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করেছি, এবং শাসন যদি আজকে প্রশাসনের হাতে চলে যায়, প্রশাসনের হাত দিয়ে যদি আমাদের কর্মীর উপর আঘাত হয়, আমরা কোনো মতে সেটা মেনে নেব না। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেটাকে ধিক্কার জানাই, এবং আমরা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখছি সেটা নিয়ে একটা ইনকোয়ারি করা হোক। আন্দোলন হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি কিছুদিন আগে সাংবাদিক মেরে মিথ্যা অপপ্রচার করেছেন আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈজির এগেনস্ট বিরুদ্ধে, সেটা আমরা মেনে নিতে পারছি না, এবং যেটা করেছেন সেটা একটা ভাওতাবাজি ফ্লপ শো। সেই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে একটা ফ্লপ শো, তিনি ঠিকমতো কিছু বলতে পারেননি, এটা গুজামিল দিয়ে বলেছেন, এবং আমরা সেটার প্রতিবাদে আজকে প্রত্যেক সময় বলছেন খালি গৌরব গগৈ পাকিস্তানি। ওনার হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আসাম গভর্নমেন্ট আছে, ডাবল ইঞ্জিন সরকার চলছে। উনি তদন্ত করে দেখুন যে আমাদের গৌরব গগৈজি আমাদের পাকিস্তানের এজেন্ট কিনা। আমরা সেই বিচারে সেই ব্যাপারে সেটার প্রতিবাদে আজকে আমরা জেলা কংগ্রেস চলন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি সেতু। আজ রামকৃষ্ণনগরের আনিপুর পূর্ত সড়কের সিংলা নদীর ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ায় এক ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা। সেতুটি যখন ভেঙে পড়ে তখন তার উপর দিয়ে বেশ কয়েকটি গাড়ি চলাচল করছিল। দুর্ঘটনার কবলে পড়ে দুটি মাটি বোঝাই ডাম্পার, দুটি অল্টো গাড়ি, একটি বলেরো পিকআপ, একটি ছোট ট্রাক ও একটি বাইক। এই ভয়াবহ দুর্ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় তাদের দ্রুত উদ্ধার করে রামকৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। जांच का विषय है, जांच के आदेश दे दिए गए हैं। इंक्वायरी रिपोर्ट आने के बाद एग्जैक्ट रूप से कहा जा सकेगा। प्राइमर में से ओवरलोडिंग का केस लग रहा है, बट इसके बाद भी जांच के आदेश दिए गए हैं। डिटेल रिपोर्ट आने के बाद एग्जैक्ट कारण पता चलेगा। कितने लोग इंजरी का अभी तो 2 लोगों का खबर है, 2 लोगों को माइनर इंजरी है, मेजर इंजरी किसी को नहीं है। इसके बाद भी जो है प्रिकॉशनरी रूप में एक आदमी को करीमगंज सिविल हॉस्पिटल, एक को सिलचर मेडिकल कॉलेज रेफर किया। आवागमन दुरुस्त करने के लिए क्या कोई 2 तरह का, एक तो अभी टेम्पररी एक बैम्बू ब्रिज बनाने की कोशिश की जा रही है, जिससे कि एटलीस्ट वॉकिंग के लिए व्यवस्था की जा सके, और 4 बोट डिप्लॉय करने के लिए बोला है मैंने। तो फ्री ऑफ कॉस्ट वो दोनों साइड लोगों को ले जाने के लिए सुचारू रूप से चालित रहेंगे SDRF की मदद से, और बाकी विल ट्राई टू रिस्टोर इट एज अर्ली एज पॉसिबल। देखा गया कि पिछले साल ये ठीक किया गया था ब्रिज, जानकारी का अभाव इस बारे में, मुझे जांच के बाद देखना पड़ेगा। ये पिछले साल ठीक किया गया, इसकी मुझे जानकारी नहीं। আগামীকাল 12 ফেব্রুয়ারি দেশব্যাপী 24 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশন। এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে হাইলাকান্দিতে চাকা বন্ধ পালনের ঘোষণা করেছে হাইলাকান্দি কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়ন। আজ কাটলিচড়া বাস স্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। আজকে আমরা প্রেস মিটের আয়োজন করেছি। আগামীকাল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আহ্বানে সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত বন্ধ পালন করার জন্য, যেটি চাকা বন্ধ পালন করার জন্য আমরা সেই মেসেজটি দেওয়ার জন্য মিডিয়ার সম্মুখে এসেছি। প্রথমত আমরা মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দিবাসী জনসাধারণকে অবগত করিতেছি যে আগামীকাল সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত
আমরা চাকা বন্ধের ডাক দিয়েছি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের আহ্বানে আসামের পক্ষ থেকে আমরা আসামের গাড়ি ইউনিয়নের পক্ষ থেকে, মালিক সংস্থার পক্ষ থেকে, ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা সমর্থন দিয়েছি। সেই অনুসারে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট ড্রাইভার কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং মালিক সংস্থার পক্ষ থেকে আমরা সেই বন্ধকে সমর্থন করে দিয়েছি। সমর্থন করে আমরা সমস্ত হাইলাকান্দিবাসী জনসাধারণের কাছে, মালিক সংস্থার কাছে এবং ড্রাইভারদের কাছে আহ্বান করে দিচ্ছি যে কালকে সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা গাড়ির চাকা বন্ধ রাখবো। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? চিকিৎসা সংবাদ। হায়দরাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কন্টিনেন্টাল হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 13 ফেব্রুয়ারি 2026 শুক্রবার শিলচর প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রণব ইন্ডলা এবং অন্যজন হলেন সিনিয়র নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ ব্রেন ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর বেগনের সাইরাজান। আগামী 13 ফেব্রুয়ারি শুক্রবার আপনারা লিভার, গ্যাস, গলব্লাডার, পাইলস অর্থাৎ পেট সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ডক্টর প্রণব ইন্ডলার সঙ্গে এবং ব্রেন ও নার্ভ সংক্রান্ত যে কোনো সমস্যা এবং রোগের পরামর্শের জন্য ডক্টর বেগনের সাইরাজানের সঙ্গে কনসাল্ট করতে পারবেন। বুকিং নম্বর 6900701891 অথবা 9137349589। চেম্বার কিওর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, দেবিকা ফ্যাশনের কাছে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলা, শিলচর। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। 2022 সালের সেই ভয়াবহ স্মৃতি আজও টাটকা। ভয়াবহ বন্যার পর ঢাক ডুল পিটিয়ে শিলচর শহরকে বাঁচাতে কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল বেতুকান্দি ও বেরেঙ্গাবাদ। কিন্তু বর্ষা আসার আগেই প্রকাশ্যে এলো কঙ্কালসার চেহারা। সরকারি অর্থ বরাদ্দ হলেও বাদের করুণ দশা দেখে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, শিলচর কি ফের ডুবতে চলেছে? স্থানীয় ভলিবলকে উৎসাহিত করতে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রয়াত অজিত কুমার সোম ও মঞ্জুশ্রী সোম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি সোনাই স্কুল মাঠে বসবে এই খেলার আসর। খোঁজ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবং সোনাই ফুটবল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য জানালেন সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর। সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা আয়োজিত পঞ্চমবারের মতো মঞ্জুশ্রী সুম ও অজিত কুমার সুম স্মৃতি প্রাইজ মানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতা করতে চলেছি সোনাই স্কুলের মাঠে
আমাদের সহযোগিতা করছেন সুনাই ফুটবল একাডেমি, দায়িত্বে আছেন বদরুদ্দিন মজুমদার। অর্থাৎ 13 এবং 14 ফেব্রুয়ারি শুক্র এবং শনিবার এই খেলা হবে দিবারাত্রিতে। এই খেলায় অংশগ্রহণ যারা করবে তাদেরকে আমরা চ্যাম্পিয়ন দলকে আমরা নগদ টাকা, এক সেট জার্সি এবং একটি ভলিবল পুরস্কার হিসাবে থাকবে। চ্যাম্পিয়ন রানার্স দল থাকবে নগদ টাকা ও একটি ভলিবল, এবং ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, বেস্ট সার্ভিসম্যান থাকবে, বেস্ট ডিফেন্ডার থাকবে, বেস্ট 4টি পুরস্কার থাকবে। এইভাবে প্রতিটা দলকে 3টার ভিতরে আমরা মাঠে আসার জন্য অনুরোধ করছি। বিকাল 3:30 থেকে এই খেলা শুরু হবে, রাত্রি জেগে এই খেলাটা চলবে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বাঘ কখনো ঘাস খায় না, হুঙ্কার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ ঘিরে রণক্ষেত্র জেলা কংগ্রেস কার্যালয়, আহত একাধিক। ভেঙে পড়ল আনিপুরের সিংলা ব্রিজ, মাঝ নদীতে 4 গাড়ি, আহত 4। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।